গরমকাল হোক বা বর্ষাকাল, এই সময় মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশা যদি এই সময় আমাদেরকে কামড়ায় তাহলে ম্যালেরিয়া, ডেঙ্গু এই ধরনের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকিউটো কিনে আনি, কিন্তু সেটাও আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, নিঃশ্বাস নিতে তাদের দেখবে প্রচণ্ড কষ্ট হয়। তাই মসকিউটো ব্যবহার বা কেমিক্যালযুক্ত কোনো ওষুধ ব্যবহার করার আগে আমার এই টিপসটি অবশ্যই একবার দেখে নাও। মশা তাড়ানো এতটাই সোজা যে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করবে না যদি আমার এই টিপসটি পুরোটা দেখো। তো দেখো, এখানে একটা ছোট প্লেট নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চা পাতা। যে চা পাতা আমরা প্রত্যেক দিন সকাল হলে বানিয়ে চা খাই, সেই চা পাতায় দিয়েছি এখানে। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দেব 4 কোয়া রসুন। তো এই রসুন অবশ্যই দিতে হবে আর এইভাবে কেটে দিতে হবে। রসুনগুলো খোসা শুদ্ধই এইভাবে কেটে দেবে, তাহলে রসুনের মধ্যে মশা তাড়ানোর জন্য যে শক্তি আছে বা যে স্মেল আছে সেটা পুরোপুরি কিন্তু বেরিয়ে আসবে। সেই জন্য অবশ্যই রসুনগুলো এইভাবে কেটে দিতে হবে। তো দেখো, আমি এখানে রসুনগুলো ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি। তো যতটা সম্ভব হয় ছোট করার বা কুচি কুচি করার, ততটা কুচি কুচি করে এখানে কেটে নেবে। তোমরা চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারো, গ্রেট করে দিলেও কিন্তু স্মেলটা খুব ভালো বেরিয়ে আসবে। তো এখানে রসুন আর চা পাতা নিয়ে নিয়েছি, তার সাথে এখানে আরেকটা জিনিস দেব, সেটা হলো আদা। আদাটাকেও একইভাবে আমি কেটে দিচ্ছি। আদার মধ্যেও একটা স্মেল আছে যেটা মশার কখনোই পছন্দ হয় না। সেই জন্য আদা রসুন এখানে যদি ব্যবহার করব, বাড়িতে মশা কিন্তু একটাও পাবে না। তো এখানে আদাটাও যতটা সম্ভব ততটা আমি এখানে কুচি করে দিলাম। তোমরা চাইলে আদাটা এখানে থ্যাতো করে দিতে পারো বা গ্রেটও করে দিতে পারো। এবার এখানে কি করব, 3টে জিনিস ভালো মতন এভাবে মিশিয়ে নেব, যাতে একটার সঙ্গে একটা এভাবে মিশে যায়। এবার এখানে নিয়ে নেব একটা, দেখো এরকম হাতা বা যেগুলোতে আমরা ছোকাছকির কাজ করি, ডাল ছোকা করি, সেরকম এখানে জায়গা নিয়ে নিতে পারো বা একটা ছোট জায়গা নিতে পারো যার মধ্যে এটা বানাবে। এবার এখানে সব জিনিসগুলো এই হাতার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর তোমরা তো জানোই সর্ষের তেলের মধ্যেও একটা কড়া ভাব থাকে বা একটা স্মেল থাকে, যেটা মশার কখনোই কিন্তু পছন্দ হয় না। তো সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে এখানে আরেকটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হলো নিম পাতা। তো যদি তোমাদের কাছে নিম তেল থাকে তাহলে নিম পাতা দেওয়ার প্রয়োজন নেই, সর্ষের তেলও দেওয়ার প্রয়োজন নেই। নিম তেল থাকলে ডাইরেক্ট নিম তেল এখানে ব্যবহার করতে পারো। আর যদি নিম তেল না থাকে তাহলে কিছুটা নিম পাতা এইভাবে নিয়ে তারপরে এভাবে ওই সর্ষে তেলের মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে এটা নিম তেল তৈরি হয়ে যাবে। তো দেখো, এখানে আমি মোটামুটি 10-12 পিস নিম পাতা নিয়ে নিয়েছি। তো নিয়ে এবার এর সাথে ভালো মতন মানে তেলের উপরে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে ভালো মতন একটু কিছুক্ষণ ধরে বানিয়ে নিতে হবে বা সব জিনিসগুলোকে ভালো মতন ভেজে নিতে হবে, যাতে তেলের মধ্যে সব জিনিসের স্মেল চলে আসে। তো একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে এই কাজটা করতে হবে, কেননা হাই ফ্লেমে যদি করো জিনিসগুলো পুড়ে যাবে, স্মেলগুলো ভালো আসবে না, একটা পুরা গন্ধ চলে আসবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে, যাতে সব জিনিসের স্মেল এই সর্ষের তেলের মধ্যে চলে আসে। আর তেলের কালারটাও দেখবে আস্তে আস্তে চেঞ্জও হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়েই কিন্তু এটাকে ভাজতে হবে, তাহলে সব জিনিসগুলো ভালো মতন ভাজা যাবে। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো দেখো, এখন এটা দেখো কত সুন্দরভাবে ফুটছে, তেলটা একদম ফুটে উঠেছে আর সব জিনিসগুলো দেখো আস্তে আস্তে কিন্তু ভালো করে ভাজা হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু লাগবে এটাকে পুরোপুরি ভালো মতন ভাজতে। সব জিনিসগুলো ভালো মতন যেন মুচমুচে হয়ে যায়, একদম লাল যেন হয়ে যায়, ততক্ষণ এই জিনিসগুলোকে ভেজে নিতে হবে।
তো দেখো এটা এবার ভালো মতন ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো সব জিনিসগুলো কিন্তু একদম লাল মুচমুচে হয়ে গেছে। এবার এখানে একটা প্রদীপ নিয়েছি আমি, প্রদীপের মধ্যে এই তেলটা ঢেলে দেব। তোমরা চাইলে তেলটাকে ছেঁকে নিতে পারো, তবে আমি বলবো ছাঁকার কোনো প্রয়োজন নেই, কেননা এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো যদি থাকে এই প্রদীপের মধ্যে জ্বলতে কোনো অসুবিধাই হবে না। এইভাবে একটু চামচ দিয়ে এক সাইড করে ছেঁকে এইভাবে যদি প্রদীপের মধ্যে দিয়ে দাও, খুব সুন্দর কিন্তু প্রদীপটা জ্বলবে। আর এই প্রদীপটা তোমরা যদি সন্ধেবেলায় বা বিকেলবেলায় জ্বালিয়ে দাও, মশা কিন্তু আর বাড়িতে ঢুকবে না, কেননা এই প্রদীপের মধ্যে যে তেল আমরা ব্যবহার করছি এর যে স্মেল সেটা কখনোই কিন্তু মশার পছন্দ হবে না। চা পাতার মধ্যেও একটা কড়া ভাব থাকে, দেখবে চা পাতার মানে স্মেল খুবই কড়া। কোনো জিনিসে যদি মানে চা পাতা যে জায়গায় চা পাতা আমরা রাখি সেই জায়গার মধ্যে অন্য কোনো জিনিস যদি রাখো, দেখবে সেই জিনিসটা চা পাতার স্মেল হয়ে যায়। সেই জন্য চা পাতার গন্ধ কিন্তু খুবই কড়া। তো সেই জন্য এখানে চা পাতা ব্যবহার করা হয়েছে। চা পাতার স্মেলও কিন্তু মশার কখনোই পছন্দ নয়। তো সেই জন্য এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, যতগুলো জিনিস আছে, কোনো জিনিসের স্মেল বা গন্ধ মশার কিন্তু একদমই পছন্দ নয়। সেই জন্য এইভাবে যদি আমরা এটাকে সন্ধেবেলায় ঘরে প্রদীপ জ্বালাবার মতন জ্বালিয়ে দিই বা এটাকে কোথাও যদি রেখে দিই, তাহলে দেখবে একটাও মশা আর বাড়িতে ঢুকছে না। আর বাড়িতে যে মশাগুলো আছে সেগুলো দেখবে হুড়ুর করে বেরিয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা মশা তাড়াও, তাহলে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না। পুরো ঘরের মধ্যে প্রদীপটা ঘুরিয়ে দাও, দেখবে একটাও মশা থাকবে না। তো আশা করি আজকের টিপসটি তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপস যদি এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।